সকালে প্রতিদিনের মতোই উঠে পড়েছি, আর একটা বিষয়ই মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে, কারণ আমার একটা কমিটমেন্ট করা আছে প্রহর প্রিয়তির সাথে। সেই কমিটমেন্টটা তো আজকে আমাকে রাখতেই হবে। আর যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমার সাথে থাকো, অবশ্যই দেখতে পারবে। আর যারা অপছন্দ করো তারা নিজ দায়িত্ব অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করে চলে যেও। সকালে প্রহরের বাবাকে লেবু জল অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে মিশিয়ে 1 গ্লাস দিয়ে দিলাম, সাথে নিজেও 1 গ্লাস শুধুমাত্র লেবু জল খেয়েছি। কারণ আমাকে বারবার প্রহরের বাবা বলছে, তোমার যেহেতু ব্লাড প্রেশার আছে তুমি কিন্তু অ্যাপেল সিডার ভিনেগারটা একটু খেয়ে দেখতে পারো, এক্ষেত্রে কিন্তু উপকার পাবে। কিন্তু এটার এত বাজে গন্ধ আমি কিছুতেই খেতে পারি না। আর এদিক দিয়ে অনেকগুলো সবজি রান্না করেছি প্রহরের বাবার জন্য। বাদাম দিয়েছিলাম, একটু কাবলি ছোলা দিয়েছিলাম, আর সবজি হাতের কাছে মোটামুটি যা ছিল সকাল সকাল নিজেই কেটে কুটে রান্না করেছি। আর প্রহরের বাবা বলছিল যে আমাকে আজকে ডিম সেদ্ধ দিবে না, আমাকে ভেজে দিয়ে দিও। আমি এখানে একটু ঘি দিয়ে ডিমগুলো ভেজে দিয়েছি। এর আগে কেটো ডায়েট করার সময় প্রহরের বাবাকে তো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা আছে সেটা দিয়ে রান্নাবাড়া করে দিতে হতো, কিন্তু আমি বেচারি আমার সয়াবিন না দিয়ে কিছু রান্না না করলে আমার কেন যেন মনে হয় স্বাদ হলো না। আর সকালবেলা প্রহরের জন্য একটা রুটি আর ডিম পোস্ট নিয়ে যাচ্ছি প্রহরের দিকে এগিয়ে। প্রহর তো খুশি ছিল, মা না জানি কি দিচ্ছে। যখন সে খাবারটা দেখেছে তার কিন্তু একটু ভালো লাগে নাই, কারণ সে ডিম ভাজা পোস্ট এগুলো কিছুই খেতে চায় না। আর ফাইনালি প্রহর প্রিয়তির সাথে কমিটমেন্ট রক্ষা করার জন্য বিকালে ছাদেও চলে এসেছি। প্রহর প্রিয়তি ভীষণ খুশি ছিল, তাদের একদিন ঘরের মধ্যে থাকাই মনে কষ্টকর ব্যাপার। আর ছাদে আসলে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যায়, প্রায় 2-3 ঘন্টার আগে তারা ছাদে থেকে যাবেন। আর ছাদে এসে দেখি এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দেখতে কিন্তু ভীষণ ভাল লাগছিল। এদিকে আমার খুদে ইঞ্জিনিয়ার শুরু করে দিয়েছে অনেক খোঁজাখুঁজি। আমি তো একসময় বলে ফেললাম, মা তুমি কি এত খোঁজাখুঁজি করছো? সে উত্তরে বলল, মা আমার এই লটকন গাছটা কোথায় হবে সেটাই আমি চিন্তা করছি, কোথায় এই বিচিগুলো লাগালে আমার লটকন গাছটা খুব সুন্দর করে বড় হতে পারবে। বিভিন্ন ব্যস্ততার কারণে বাচ্চাদের সাথে ওইভাবে কোয়ালিটি টাইম আসলে ব্যয় করাই হয় না, কিন্তু মাঝে মাঝে করা হয়। আর প্রহরের বাবা তো প্রচুর খেলাধুলা করে প্রহর প্রিয়তির সাথে, তাদের একটা শিডিউল আছে। তার বাবা আসলেই তার বাবাকে রিকোয়ারমেন্ট দিতে থাকে, বাবা কখন আমরা খেলা শুরু করব। কিন্তু আমার দিক থেকে খুব কম হয় যেহেতু, এই কারণে আমি মাঝে মাঝে কিন্তু তাদের ছাদে নিয়ে আসি। যাই হোক, প্রহর প্রিয়তির লটকন খাওয়া শেষ। এবার দেখা যাক তারা পরবর্তী স্টেপে কি কি কাজ করে। এই যে লটকনের বিচিগুলো এখন খুব সুন্দর করে যত্ন সহকারে তারা ধুচ্ছিল। আর এই কাজগুলো কিন্তু ছোটবেলায় আমরাও কোনো না কোনোভাবে করেছি। আমি কিছুতেই তাদের বোঝাতে পারছিলাম না, মা লটকন গাছের বিচি থেকে চারা হবে কিভাবে। তাদের যেহেতু পূর্ণ বিশ্বাস যে এই লটকন গাছের বিচি থেকে একটা সময় চারা হবে, গাছটা অনেক বড় হবে, তারপরে লটকন ধরবে। প্রহর প্রিয়তি যেহেতু মন থেকে বিশ্বাস করছে যে এই বিচিটা লাগালেই তাদের এই লটকন গাছটা হয়ে যাবে, তাহলে তাদের বিশ্বাসটা নষ্ট কেনই বা বারবার করতে চেষ্টা করব। আর এদিক দিয়ে আমার ইঞ্জিনিয়ার তো কিছুতেই জায়গা খুঁজে পাচ্ছিল না। একটা সময় যে আমি দেখলাম তারা একদম হাঁপিয়ে গেছে জায়গা খুঁজতে খুঁজতে কোথায় এই বিচিগুলো লাগাবে। তবে হ্যাঁ, গতকাল একটা মজার বিষয় ছিল। পাশের ছাদে 2 বোন, সম্ভবত টুইন, তারা এসছিল কোনো একটা ভিডিও মেক করার জন্য। একদম ট্রাইপড নিয়ে খুব সুন্দর করে তারা 2 বোন একই রকম ড্রেস পরে এসেছে। এবং আমি প্রহর প্রিয়তিকে বলছিলাম, দেখো ওরাও কিন্তু ভিডিও মেক করতে পাশের ছাদে চলে এসেছে, আর আমি তোমাদের ভিডিও করে নিচ্ছি, ওরাও ভিডিও করছে। বিষয়টা কিন্তু খুবই দারুণ হয়েছে, আর আমার কাছে ভাল লাগছিল তাদের আসলে ভিডিও মেক করা দেখতে। আর এদিক দিয়ে ফাইনালি প্রহর প্রিয়তিকে আমি বুদ্ধি দিলাম, মা কোনোভাবে যখন সম্ভব হচ্ছে না আমার কাছে দাও, আমি এটাকে কিছু একটা তৈরি করে দেই। আর ফাইনালি কিন্তু আমি এই বিচিগুলো তাদের সান্ত্বনা পুরস্কার হিসেবে একটা টবের মধ্যে এভাবে আস্তে আস্তে করে গেঁথে বললাম যে কয়েকদিন পরে এসে দেখবে যে এখান থেকে সত্যি সত্যি গাছ হয়ে গেছে অনেক বড়, এবং কিছুদিন পরে তোমরা কিন্তু লটকনও খেতে পারবে। তারা কিন্তু শুনে বিষয়টা ভীষণ খুশি ছিল। আর আমার বিচিগুলো লাগানো শেষ হতে না হতেই তারা একদম হাতের আঁচলে করে সুন্দর করে জল এনে এনে বারবার দিচ্ছিল। আঁচলের মধ্যে আসলে কতটুকু জল থাকলো না থাকলো সেটা নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা ছিল না। বাচ্চাদের এই আনন্দগুলো দেখতে কিন্তু মাঝে মাঝে ভীষণ ভালো।
প্রহর প্রিয়তি মাঝে মাঝে ঝগড়াঝাটি করলেও কিন্তু মিল মহব্বতটাই তাদের ভিতর বেশি। আর যে কোনো জায়গায় গেলে তারা এমনভাবে সেই খুনসুটি করতে থাকে, সেগুলোও ধারণ না করে রাখলে মনে হয় কোথাও যেন মিস হয়ে যাচ্ছে। আর তাদের এই খুনসুটিগুলো কিন্তু ধারণ করতে করতে আবার বাসায়ও ফিরে এসেছি। তার বাবা আমাকে ফোন করে বলেছিল, তোমরা নিচে নামো, আমি কিন্তু বাসায় চলে এসেছি। তাদের বাবা বাসায় আসলে এমনিতেই আহ্লাদের সীমা থাকে না, তারপরে যদি আবার সাথে করে নিয়ে আসে তাদের পছন্দের ফ্রাই, তাহলে তো আর কোনো কথাই নাই। তারা ভীষণ খুশি ছিল এবং বাবাকে ধন্যবাদ জানাচ্ছিল বারবার। তারা কিন্তু ধন্যবাদ জানাতে মোটেও ভুলে না।